তো যাই হোক আমরা 3 জন হওয়ার কারণে দাদা কিন্তু জনপ্রতি 40 টাকা করে নিতেছে, কিন্তু এখানে ফিস ভাড়া 50 টাকা। তো আপনারা যদি ইমিগ্রেশন কমপ্লিট করে এই পাশে আসেন, আপনাদের বনগাঁ যেতে হলে 50 টাকা করে কিন্তু যেতে হবে। ইন্ডিয়া আসার আগে ইন্ডিয়াটা কেমন মনে হয়েছে আর এখন কেমন দেখা মনে হচ্ছে, যে আসলে চিন্তার সাথে মিল আছে কিনা আসলে এখন? তো আপনারা যদি খেয়াল করে সামনে দেখেন দুই ধারে সব বিশাল মোটা মোটা গাছ আর কি। তো আমাদের বাংলাদেশের সাইডে কিছু গাছ আছে, তবে বাংলাদেশের গুলা একটু চিকন হয়েছে আর সংখ্যায় অনেকটা কম। একদম ওয়েলকাম টু ইন্ডিয়া। আমাদের ইন্ডিয়া ভ্রমণটা শুরু হয় ঢাকার আরামবাগ থেকে। আমরা সকালের বাসে টিকিট কাটি। যদিও ঘুম থেকে উঠে সকাল সকাল বের হয় একটু কষ্ট ছিল, বাট ইমিগ্রেশনের যে দীর্ঘ লাইন আর হ্যারাসমেন্ট, তার কাছে সকালের একটু ঘুম নষ্ট কোনো ব্যাপারই না। মূলত সকালে টিকিট কাটলে যখন বাস বর্ডারে গিয়ে পৌঁছে তখন ইমিগ্রেশনের লাইন অনেকটাই কমে যায়, আবার অনেক সময় কোনো লাইনই থাকে না। আমাদের সময় কোনো লাইন ছিল না। যারা ঈদের 3-4 দিন আগে কিংবা পরে ইন্ডিয়া গিয়েছেন তারাই জানে ইমিগ্রেশনের প্যারা। যাই হোক, আমাদের বাস সকাল 6:30 আরামবাগ থেকে ছাড়ার কথা, আর তাই আমরা বাসা থেকে খুব সকাল সকাল বের হয়ে যাই। ঠিক 1 ঘন্টা আগেই আমরা বাস স্ট্যান্ডে পৌঁছে যাই। শেক্সপিয়ার একটা কথা বলেছিল, কোনো স্থানে 1 মিনিট লেট করে পৌঁছানোর চেয়ে 1 ঘন্টা আগে পৌঁছানো ভালো। বাস স্ট্যান্ডে পৌঁছে দেখি একে একে সব যাত্রী আসতে শুরু করেছে। তবে আমাদের বাসটি 6:30 ছাড়ার কথা থাকলেও আমাদের বাসটি ছাড়ে 7টার দিকে। আমরা মূলত ইগল বাসের টিকিট কাটি, যদিও চেয়েছিলাম ভালো কোনো বাসের টিকিট কাটতে, বা টিকিট না পেয়ে শেষে ইগল বাসের টিকিট কাটি। মূলত ইন্ডিয়া যাওয়ার 4 দিন আগে আমরা টিকিট কাটতে যাই, ফলে কোনো ভালো বাসের টিকিট না পেয়ে ইগলের টিকিট কাটি। আপনাদের জন্য আমার পরামর্শ থাকবে, আপনারা যদি কখনো ঈদের সময় ইন্ডিয়া ভ্রমণ করতে চান তাহলে মিনিমাম 10 দিন আগে টিকিট কেটে রাখবেন। যাই হোক, আমরা ভেবেছিলাম যেহেতু পদ্মা সেতু দিয়ে আমাদের বাসটি যাবে, তাই ঘন্টা 4-এর মধ্যে পৌঁছে যাব বর্ডারে। কিন্তু ঢাকার যানজট পেরোতে পেরোতে আমাদের ঘন্টা 1.5 সময় লেগে যায়। তবে পদ্মা সেতুর উপরে বাস আসতে নির্মল বাতাস আমাদের দেহ ও মন দুটোকেই শান্ত করে দিল। সত্যি দিনের আলোতে পদ্মার এমন মায়াবড় সৌন্দর্যে আমাদের মনটা নিমিষে জুড়িয়ে গেল। পদ্মা সেতু পেরোতেই আমাদের বাসের গিয়ারের সমস্যা হয়, আবারও প্রায় ঘন্টাখানেক দেরি হয়ে যায়। আর এ সময় বাহিরে মুষলধারে নামা বৃষ্টির কিছুটা বাসের জানালা দিয়ে ক্যামেরাবন্দি করার চেষ্টা করি। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা যেন কখনো ইগল বাসের টিকিট না কাটেন, কারণ আমাদের 4 থেকে 5 ঘন্টার পথ এই বাসে লেগেছিল প্রায় 8 ঘন্টা। তবে বর্ডারে পৌঁছে ইমিগ্রেশনের সেই চিরচেনা লম্বা লাইন না দেখে আমরা অনেকটাই আনন্দিত হয়েছিলাম। আমরা হালকা খাবার খেয়ে চলে যাই ইমিগ্রেশন কমপ্লিট করতে। যদিও ইমিগ্রেশনের লম্বা লাইন না থাকা আমাদেরকে আনন্দের বার্তা দিলেও বর্ডারে শুধু আমাদের থেকে জনপ্রতি 500 টাকা করে নেওয়া ছিল আমাদের জন্য খুবই বেদনার। আমি আমার টিউটোরিয়াল চ্যানেলে এই 500 টাকা নেওয়ার ওপর একটা বিস্তারিত ভিডিও তৈরি করব, যা আপনাদের জন্য অনেক উপকারে আসবে। আপনারা চাইলে আমার সেই ভিডিওটি একবার দেখে আসতে পারেন, যা এই ভিডিওর ডেসক্রিপশনে ওই চ্যানেলের লিঙ্ক দিয়ে দেব। যাই হোক, আমরা আধা ঘন্টার মধ্যে আমাদের ইমিগ্রেশন কমপ্লিট করে ইন্ডিয়ার অংশে প্রবেশ করি। তবে এত তাড়াতাড়ি ইমিগ্রেশন কমপ্লিট করতে পারবো তা কখনো ভাবতেও পারিনি। তবে সকালের দিকে নাকি ইমিগ্রেশনের লম্বা লাইন ছিল, তাই আপনারা চেষ্টা করবেন
সকালের বাসে উঠে বিকেলে বর্ডারে পৌঁছানোর, তাহলে আর লম্বা লাইনে পড়তে হবে না। ইন্ডিয়ার অংশে পৌঁছে প্রথমে আমাদের বাংলা টাকাকে ভারতীয় রুপিতে কনভার্ট করে নেই, কারণ বর্ডারে যেই রেট দেয় তা ভারতের আর কোথাও দেয় না। তাই আপনারা চেষ্টা করবেন বর্ডার থেকে আপনাদের প্রয়োজনীয় টাকা ভাঙিয়ে নিতে। তো ভিউয়ার্স, তো আমরা এইমাত্র ইন্ডিয়ার সীমানায় প্রবেশ করলাম। তো দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আমি যেখানে বসে আছি এটা কিন্তু ইন্ডিয়ার সাইড। তো আমরা বাংলাদেশ এবং ইন্ডিয়া দুটো ইমিগ্রেশন কমপ্লিট করে এখন আমরা ইন্ডিয়ার সাইডে আছি। তো এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন যে এখান থেকে ডলার কিন্তু ভাঙানো যায়। তো কার্তিক চন্দ্র ঘোষ, তো সে কিন্তু আসলে খুবই ফেমাস একজন, মানে ডলার ভাঙানোর ক্ষেত্রে, বা আপনি যদি টাকাকে রুপি বা রুপিকে টাকা করতে চান তাহলে কিন্তু এই দাদার দোকানে আসতে পারেন আর কি, উনি সবচেয়ে ভালো রেট দেয় আর কি। আমরা বর্ডার পার হয়ে কার্তিক দাদার দোকান থেকে সকল বাংলা টাকাকে রুপিতে কনভার্ট করে নেই। আপনারা চেষ্টা করবেন কার্তিক দাদার এই দোকান থেকে টাকা কনভার্ট করতে, কারণ তারা অন্যান্য স্টল থেকে সবসময় ভালো রেট দিয়ে থাকে। যদি না চিনেন তাহলে অবশ্যই কাউকে জিজ্ঞাসা করে নেবেন। আরেকটা জিনিস, যে আপনারা যদি সিম নিতে চান, অর্থাৎ আপনারা যদি পাসপোর্ট দিয়ে ট্যুরিস্ট সিম নিতে চান, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই কার্তিক চন্দ্র ঘোষ এই দোকান থেকে নিতে পারেন, বা অন্যান্য দোকান থেকেও কিন্তু আপনারা নিতে পারবেন আর কি। সেই সুবিধা এই যে আপনারা যদি আসেন তাহলে এই দাদারা কিন্তু প্রথমে দেখতে পাবেন আর কি, উনি কিন্তু সবসময় থাকে। আমরা গত বছর আসছিলাম, দাদারা পাইছি আর কি। যাই হোক দাদা, সবার জন্য একটু কিন্তু ওয়েলকাম টু ইন্ডিয়া, চলে আসুন। তো যখনই দাদারা দেখবে যে এখানে বসে আসছে, তো দাদার নির্দেশনা মতো স্টলে কিন্তু চলে আসবেন। তো যাই হোক, আপনারা বর্ডার ক্রস করার পর, ঠিক আছে, আপনাকে প্রথমে যেতে হবে বনগাঁ রেলওয়ে স্টেশন, বা এখানে বাস স্ট্যান্ডও আছে। তো আপনি কিন্তু সরাসরি কলকাতা যেতে পারবেন না। এখান থেকে যদি আপনার যেতে হয় তাহলে প্রথমে আপনার রেলওয়ে স্টেশনে যেতে হবে, বনগাঁ রেলওয়ে স্টেশনে। তো এই বনগাঁ রেলওয়ে স্টেশনে যাওয়ার জন্য আপনি দেখেন এরকম বেবি পেয়ে যাবেন, পাশাপাশি আপনি এরকম অটো ভ্যানও পেয়ে যাবেন। তো আপনি যেই মাধ্যমে যান না কেন আপনার 50 টাকা করে দিতে হবে, এটা ফিক্সড। তো যাই হোক, আমরা এখন হয় বেবিতে উঠবো, না হয় একটা ভ্যানে উঠবো। যাই হোক, প্রথমে কোথায় যাবো সেটা নিয়ে একটু সিদ্ধান্তহীনতায় আছি। তো সেটা ফিক্স করেই আমরা ভ্যানে বা আপনার বেবিতে উঠবো আর কি। তো যাই হোক, আমরা বনগাঁ থেকে একটা অটো নিয়ে নিয়েছিলাম। তো এটা একটা অটো ভ্যান, এই অটো ভ্যানে করে আমরা এখন এখান থেকে বনগাঁ রেলওয়ে স্টেশন যাব। তো এই ভ্যান ভাড়া জনপ্রতি 50 টাকা করে, কিন্তু দাদা 40 টাকা করে রাখবো আর কি। তো যাই হোক, আমরা 3 জন হওয়ার কারণে দাদা কিন্তু জনপ্রতি 40 টাকা করে নিতেছে, কিন্তু এখানে ফিক্সড ভাড়া 50 টাকা। তো আপনারা যদি ইমিগ্রেশন কমপ্লিট করে এই পাশে আসেন, আপনাদের বনগাঁ যেতে হলে 50 টাকা করে কিন্তু যেতে হবে। সেটা আপনি অটো ভ্যানে করেও যেতে পারেন, চাইলে আপনারা এখানে বেবি, আমাদের দেশে তো এখন বেবি নাই, ওই বেবি করেও যেতে পারেন আর কি। তো যাই হোক, দেখতে পাচ্ছেন যে আসলে এই ভ্যানে করে যাওয়ার কিন্তু মজা অন্যরকম, আসলে আলাদা একটা ফিলিং। তো সেই কারণে দেখেন আমরা কিন্তু আপনার বেবিটি করে না গিয়ে কিন্তু আমরা ভ্যান নিয়েছি। তো যাই হোক, তো এই ইন্ডিয়াতে আমাদের সাথে একজন নতুন সঙ্গী অ্যাড হয়েছে, প্রিয়নাথ। তো সে কিন্তু ফার্স্ট টাইম আসছে। তো আমরা যদিও ইন্ডিয়াতে এর আগে বেশ কয়েকবার আসছি, যাই হোক, ফার্স্ট টাইম। তো জিজ্ঞেস করি আর কেমন লাগতেছে আর কি। তো কি অবস্থা, ইন্ডিয়া ঢুকে কেমন লাগতেছে? এই তো ব্রাদার, অনেক ভালো। ঠিক আছে, ইন্ডিয়াতে প্রথম আসলাম। ইন্ডিয়া আসার আগে ইন্ডিয়াটা কেমন মনে হয়েছে, আর এখন কেমন দেখা মনে হচ্ছে, যে আসলে চিন্তার সাথে মিল আছে কিনা? আসলে এখন চিন্তার সাথে মিল আছে কিনা বলতে, এখন তো পুরোপুরি আমি সব জায়গা তো আর ঘুরি নাই, তাই সঠিক আগে বলতে পারতেছি না কিরকম। তাই হ্যাঁ, এই মাত্র খরচ করলাম বর্ডার। কি মনে হইতেছে, এত মোটা মোটা গাছ? আসলে গাছগুলা তো অনেক মোটা মোটা, এরকম গাছ তো কখনো দেখি নাই। তাই এই ইন্ডিয়া ফার্স্ট এত মোটা মোটা গাছ দেখতেছি। ঠিক আছে, বিশাল বড় বড় গাছ।
আসলে আপনারা যদি দেখেন কি বিশাল বড় বড় গাছ, ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে যায় না, এগুলো কিন্তু বিশাল মোটা। এগুলা এক একটার বয়স 400, 500, 600 বা 1000 বছর হবে আর কি। দেখেন কত পরিমাণ মোটা। আসলে এই গাছগুলা কিন্তু আমাদের ইতিহাসের সাক্ষী। দেখেন এই গাছগুলাকে কিন্তু তারা কখনো কাটেনি। রাস্তাগুলা কিন্তু এই দেখা যায় গাছের মাঝখান দিয়ে করতে, দেখা যায় এখানে কিন্তু রাস্তা চাইলে প্রশস্ত করতে পারে, কিন্তু গাছগুলোর জন্য কিন্তু করে, কারণ গাছগুলাকে তারা রেখে দিতে চাইছে। দেখেন কত গাছ। তো আপনারা যদি খেয়াল করেন সামনে দেখেন দুই ধারে সব বিশাল মোটা মোটা গাছ আর কি। তো আমাদের বাংলাদেশের সাইডেও কিছু গাছ আছে, তবে বাংলাদেশের গুলা একটু চিকনের চেয়ে আর সংখ্যায় অনেকটা কম, বাট ইন্ডিয়ার সাইডে কিন্তু অনেক বেশি। মানে গাছ অকারণে মনে কেউ কাটে না, মানে মরে যাবে। তো আপনি যখন ইন্ডিয়ার সাইডে ঢুকবেন তখন এই গাছগুলো দেখে আপনি আসলে বিস্মিত হবেন। তো পরবর্তীতে কি দেখবেন বা কতটুকু বিস্মিত হবেন জানি না, বাট এই গাছগুলো দেখার পরে আপনি সত্যি আপনার মনটা জুড়িয়ে যাবে আর কি। তো যাই হোক, এখন এই যে আমরা চলে আসছি বনগাঁ বাস স্ট্যান্ডে। তো এখন আছি বনগাঁ বাস স্ট্যান্ডে। তো এইখান থেকে আমরা প্রথমে যাচ্ছি চাকদা। যেহেতু আমরা প্রথমে আমাদের এক আত্মীয়র বাসায় উঠবো, তাই রেল স্টেশনে না গিয়ে আমরা বনগাঁ বাস স্ট্যান্ডে যাই। তবে রেল স্টেশন আর বাস স্ট্যান্ড প্রায় কাছাকাছি। বনগাঁ বাস স্ট্যান্ড থেকে 40 টাকা রুপি বাস ভাড়ায় আমরা আত্মীয়র বাসায় চলে আসি। তবে বনগাঁ রেল স্টেশন থেকে কলকাতা শিয়ালদা স্টেশন পর্যন্ত ট্রেন ভাড়া 20 রুপি। যাই হোক, আমি আমার পরবর্তী পর্বে ইন্ডিয়াতে 9 দিন থাকার অভিজ্ঞতা শেয়ার করব এবং কোন কোন জায়গায় ভ্রমণ করলাম তা আপনাদের সামনে ধারাবাহিকভাবে তুলে ধরব। আমাদের আজকের পর্বটা এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো স্থানে নতুন আরেকটি পর্বে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।